হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যেহেতু পর্তুগালে থেকে আমি বিভিন্ন কান্ট্রির ভিডিও গবেষণা করে করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কিন্তু মানে ওই যে বলে না যে বাতির গোড়ায় অন্ধকার, তো আমি পর্তুগালে থেকেও পর্তুগালের প্রসেসিং বা কি টাইপের জবের ভ্যালু আছে এগুলো নিয়ে এই পর্যন্ত ডিসকাস করি নাই। তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করতেছি, এখানে কি কি টাইপের জবের ভ্যালু আছে পর্তুগালে এবং আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা নিয়ে শেয়ার করব আমি। আর আগামী ভিডিওতে আমি হচ্ছে প্রসেসিংটা, যেটা পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার যে প্রসেসিং, ওটা নিয়ে ডিসকাস করব। তো এখানে আমি প্রথমে বলে রাখি, যারা হচ্ছে অল্প শিক্ষিত, যারা মোটামুটি শিক্ষিত এবং যারা অনেক ভালো শিক্ষিত, হাইলি এডুকেটেড, আমি 3 ক্যাটাগরির হচ্ছে প্রফেশনের কথাই এখানে উল্লেখ করব। তো নিরাশ হওয়ার কিছু নাই। আমি শুরু করতেছি যে একদম উপর থেকে। যেমন পর্তুগালে কিন্তু এই মুহূর্তে ডক্টর এবং নার্সের প্রচুর সংকট, কারণ আমি আমাদের যে হেলথ সেন্টার থাকে ওখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় ভ্যাকসিন মানে হোয়াটএভার টুকটাক সমস্ত কাজের জন্য আমাদের হেলথ সেন্টারেই যেতে হয়। তো এই হেলথ সেন্টারে আমাদেরকে যে ফ্যামিলি ডক্টর দেওয়া হয়, আমার কিছুদিন আগেও আমার ফ্যামিলি ডক্টর ছিল, কিন্তু লাস্ট 1 বছর ধরে কোনো ফ্যামিলি ডক্টর নাই এবং আমাদেরকে ওই টুকটাক একজন নার্স দিয়ে আমাদের কাজ চালাচ্ছে। তো পর্তুগালের ডক্টর এবং নার্সের প্রচুর ডিমান্ড। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে কথা শুনতেছি, বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, আবার অনেক হসপিটালগুলার সেবা দান বাধাগ্রস্ত হচ্ছে শুধুমাত্র ডক্টর নার্স এগুলোর অভাবে। তো যারা ডক্টর অথবা নার্সিং পেশাতে আছেন তারা অনায়াসে কিন্তু পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের ভিসা হওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে। তো এরপরে আসতেছে, আমি আসলে লিস্ট করে নিছি যাতে আপনাদেরকে আমি সুন্দর করে বলতে পারি। তো এরপরে আসতেছে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট স্টাফ। পর্তুগাল যেহেতু একটা ট্যুরিস্ট বেসড কান্ট্রি, তো এখানে প্রচুর পরিমাণ হোটেল রেস্টুরেন্ট আছে, প্রচুর। তো সেখানেও প্রচুর ডিমান্ড আছে কাজের। যারা হচ্ছে হসপিটালিটিতে পড়াশোনা করছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। অনেক 5 স্টার হোটেল সহ বিভিন্ন রকমের হোটেল রেস্টুরেন্টে জবের কিন্তু অপরচুনিটিস এখানে আছে। তো এরপরে ইঞ্জিনিয়ার, অবভিয়াসলি ডক্টর আছে তো ইঞ্জিনিয়ারও আছে, ইঞ্জিনিয়ারেরও এখানে প্রচুর ডিমান্ড। এরপরে টিচারের টিচারের এখানে অনেক ডিমান্ড আছে। আপনার সব থেকে বেস্ট হয় যে আপনি যদি পর্তুগিজ ভাষাটা মোটামুটি B1 B2 লেভেল পর্যন্ত শিখে আসতে পারেন। তো টিচিং এর ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি আছে। আমি এর আগে যে বাসায় ভাড়া ছিলাম সেই বাসার যে আন্টি, যার বাসা আর কি, আন্টি একটা দেখছিলাম যে আন্টি একটা স্কুলে, পর্তুগিজ একটা স্কুলে উনি টিচিং করতো আর কি, অন্য একটা এলাকায় থাকতো। তো ওখান থেকেই আমি জানি যে বাঙালিরাও কিন্তু টিচিং সেক্টরটাতে কিন্তু ভালো একটা এখানে অপরচুনিটি আছে। তো আপনারা চাইলে ওখানে, যেহেতু মানুষ বাড়তেছে দিন দিন, স্কুলগুলোতেও প্রচুর স্টুডেন্ট, তো সেক্ষেত্রে টিচিংয়ের তো অবশ্যই একটা থাকবেই। এরপরে প্রোগ্রামার আছে। তারপরে আপনি চাইলে, এর মাঝে একটা কথা বলি, এন্টারপ্রেনার যারা কিনা হচ্ছে নিজে কিছু করতে চান, কারণ এখানে কিন্তু ব্যবসায়ীদের জন্য দারুণ সুযোগ আছে, যেগুলো নিয়ে আমি আস্তে আস্তে ডিসকাস করব। যে যারা ইনভেস্টর তারা কিভাবে পর্তুগালে এসে সেটেল হতে পারেন সেই ব্যাপারেও আমি ডিসকাস করবো। আসলে ভিসা ক্যাটাগরির তো অভাব নেই, এগুলো নিয়ে একবারে এক ভিডিওতে কথা বলা সম্ভব না। আজকে আমি শুধু ক্যাটাগরিগুলো বলে যাচ্ছি, আমি বলার বাইরেও হয়তো 2-4টা ক্যাটাগরি থেকে যাবে। তো আমি যত দূর পারি আমি সেগুলাই বলতেছি। এছাড়া এগ্রিকালচারে প্রচুর পরিমাণে হচ্ছে এখানে ডিমান্ড আছে, কারণ অনেকেই আছে যে এসে এগ্রিকালচার ভিসাতেই আসছে, তার এগ্রিকালচারের এসে দেখা যায় যে অল্প কিছুদিন কাজ করে তারা হয়তো বা অন্য কাজে শিফট হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের ল্যাকিংসটা কিন্তু থেকেই যায়। তো যার কারণে কিন্তু তাদের এই ডিমান্ডটাও আছে প্রচুর পরিমাণে এগ্রিকালচারের। যেহেতু পর্তুগালে কিন্তু প্রচুর কৃষিকাজ হয়, এখানে ওয়েদার অনেক ভালো, তো এখানে এটার ডিমান্ড আছে। এরপরে হচ্ছে আরেকটা যেটা আসতেছে লয়ার। যেহেতু হচ্ছে পর্তুগালে ইমিগ্রেন্ট প্রচুর, এছাড়াও তাদের পার্সোনাল বিভিন্ন ইয়াতেও
সেক্টরেও লয়ারটা এখানে যারা লতে পড়াশোনা করছেন বা যারা ল প্র্যাকটিস করতেছেন বাংলাদেশে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভিসা হবে। এছাড়াও অনেক 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 ক্যাটাগরি আছে। তো যারা মনে করেন যে স্কিলড অর্থাৎ মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার, আসলে এটা না। স্কিলড ওয়ার্কার কি আসলে এটার ব্যাপারে অনেকের আইডিয়া কম। তো আস্তে আস্তে আমি আমার হয়তো বা বিভিন্ন ভিডিওতে একটু একটু করে বলার চেষ্টা করব বিভিন্ন ব্যাপার, যাতে যেহেতু আমার ভিডিও সব টাইপের মানুষের জন্য, তো যাতে সবাই বুঝতে পারে আমি আস্তে আস্তে ডিসক্রাইব করব। তো এই ক্যাটাগরিগুলোতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ওয়ার্ক পারমিট ভিসায় কিভাবে আসতে পারেন। পর্তুগালের একটা সিস্টেম বন্ধ হয়েছে, কিন্তু বৈধভাবে আসাটাকে কিন্তু তারা বন্ধ করে নাই, এবং যে সুযোগ ছিল সেগুলো বন্ধ করে নাই। শুধুমাত্র তারা অবৈধদেরকে বৈধ করার সিস্টেমটা স্থগিত করছে। তো ঠিক আছে, এগুলা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো টিল দেন টাটা।